শরীয়তপুরে জেলেদের মাঝে বিতরণ করা ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেখা গেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, শরীয়তপুরের জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিবন্ধিত 15,446 জন জেলের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়। প্রত্যেককে 2 মাসের জন্য বরাদ্দকৃত 80 কেজি চাল দেওয়া হয়। তবে বিতরণ করা 30 কেজি ওজনের চালের বস্তায় শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ স্লোগান দেখা যায়। কিছু বস্তায় কালো রঙের স্প্রে দিয়ে লেখাটি ঢাকা হলেও অধিকাংশ স্থানের বস্তায় লেখা বিদ্যমান ছিল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে খাদ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত এই বস্তাগুলো ব্যান করার অনুরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের আহ্বায়ক ইমরান আল নাজির। আমি আইসা সকাল থেকে কয়েকটি বস্তা মাপলাম। একটা বস্তার ভিতরে পাইছি 29 কেজি 400, আর একটা বস্তার ভিতরে পাইছি 27 কেজি প্লাস আর কি। তো আমি যখন দেখলাম এই অবস্থা, আমি করলাম যে বস্তাগুলো এক বস্তায় 30 কেজি করে। তো আমি বললাম যে বস্তাগুলো সোজা বস্তায় বস্তায় দিয়ে দিবে, এটা আমরা যা পাইছি তাই যেন যার ভাগে যা আছে ওটা সেখানে চলে যায়। 5ই আগস্টের পরে একটা বিশাল পরিবর্তন এসে পড়ছে। পরিবর্তনের সাথে সব কিছু সংস্কার আছে। এই ক্ষেত্রে সংস্কারটা আরও জরুরি ছিল, কারণ এখানের মেসেজটা একবার করতে ডোর টু ডোর সবার বাড়িতে পৌঁছে যায়। সেখানে এই বস্তার ভিতরে ওইটা থাকাটা, এটা তো খুবই আমার কাছে নিন্দনীয় এবং খারাপ মনে হয় আর কি। বিগত সরকারের সময় এই বস্তাগুলো বিভিন্ন সময় কেনা হয়েছিল, কর্তৃপক্ষের নির্দেশই এই বস্তাতেই লেখাটা ছিল। সুতরাং আমরা চেষ্টা করছি, যে নির্দেশনা রয়েছে এবং সেই অনুযায়ী মন্ত্রণালয় অধিদপ্তর নির্দেশনা অনুযায়ী আমরা সংশ্লিষ্ট এলএইচডিগুলোতে নির্দেশনা দিয়েছি যে এই নামগুলো মুছে দেওয়ার জন্য। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।